নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের শরীরের এমন একটা সংকেত বলবো যেটার থেকে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার জন্মকুষ্ঠিতে আপনার শুক্র ভালো আছে কিনা। প্রচুর উপায় বলি, শুক্রকে ভালো রাখতেই হবে। আমার এপিসোড দেখছেন অথচ পয়সা থাকবে না, হতে পারে? ১ নাম্বার, আপনার নাভির ওপর বা আশেপাশে যদি তিল থাকে তাহলে ভাববেন আপনার শুক্র ভালো আছে। এটি আপনার জন্য খুবই শুভদায়ক একটা জিনিস। দেখুন, প্রচুর টাকা আছে মানে শুক্র ভালো তা কিন্তু না। আপনার মনে কতটা সুখ অনুভব করছেন, আপনি যা চাইছেন তাই পাচ্ছেন কিনা, যদি আপনার সন্তুষ্টি আছে কিনা জীবনে, যদি আপনার জন্মকুষ্ঠিতে শুক্র খুব ভালো থাকে তাহলে আপনার মধ্যে আকর্ষণ তৈরি করে, অ্যাট্রাকশন পাওয়ার তার বেশি হয়। এই আকর্ষণ করার জন্য মানুষের শরীরের মধ্যে কিছু কিছু সিস্টেম কাজ করে। আপনার নাভি যত সুন্দর হবে তত আপনার শুক্র ভালো থাকবে। নাভির পাশে যদি তিল থাকে তাহলে তো সোনায় সোহাগা। এবং এর সাথে সাথে যদি আপনার বুকে কিংবা থাইয়েও তিল থাকে তাহলে সেটিও শুক্রের খুব ভালো একটা সংকেত। শুক্র মানুষের জীবনে আকর্ষণ, অ্যাট্রাকশন, প্রেম, ভালোবাসা এবং বিলাসিতা দেন। এর সাথে শুক্র আমাদের জ্ঞান দান করেন। যদি শুক্র ভালো হয় তাহলে যদি মেয়ে হয় তাহলে তার খুব ভীষণ বোজদার হয়, ভীষণ রোমান্টিক হয়, ভীষণ সেন্সিবল হয়। এবং এই সব ছেলেরাও খুব ভালো একজন গৃহিণী পাবেন যাদের শুক্র ভালো। এবং সেই গৃহিণী আপনার সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে এবং আপনার পরিবারের সমস্ত মানুষের সাথে গুছিয়ে মানিয়ে থাকতে পারবে। ঘরের সমস্ত ছোট ছোট জিনিস খুব ভালোবেসে যত্নে সাজাতে পারবে, ঘর সাজাতে ভীষণ ভালোবাসবে। যদি ছেলেদের কুষ্ঠিতে শুক্র ভালো থাকে তাহলে তাদের অ্যাট্রাকশন বাড়বে এবং এই মানুষ কখনো কাউকে ধোঁকা দেবে না। ভালো শুক্রের জাতক প্রেমকে মর্যাদা দেয়, সুষ্ঠুতা দেয়, ধোঁকা দেয় না, কখনো কাউকে ছেড়ে চলে যাবে না। আপনার জন্য সেই পুরুষ সব সময় আপনার পাশে থাকবে, সব সময় আপনাকে সাপোর্ট করবে, আপনাকে সবকিছু বিষয় সাহস যোগাবে এবং সেই পুরুষের ভালোবাসার কখনো কমতি হবে না। যাদের ভালোবাসার সাগরে ভালোবাসাটা গভীর হয় তাদের শুক্র ভালো থাকে। আর যাদের ঠুনকো হয়, নাটকবাজ হয়, উদার চতুর্দিকেই ভালোবাসি ভালোবাসি ভাব করে, তাদের শুক্র খারাপ। কারো জন্মকুষ্ঠিতে যদি শুক্র ভালো না থাকে তাহলে তার জীবনে ফিনান্সিয়াল কন্ডিশন সব সময় খারাপ থাকবে। ছোট ছোট বিষয় ঝুট ঝামেলায় জর্জরিত হয়ে থাকবে। ছোট ছোট জিনিসে তার জীবনে বড় সমস্যা তৈরি করে দিতে পারে। আপনার মনে কোনো রকম মানসিক শান্তি থাকবে না। যদি আপনার শুক্রকে ভালো করতে চান তাহলে কি করবেন জানার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি তেও আপনারা ফলো করুন। যে কোনো একটা শুক্রবার দিন আপনার নিজের স্নানের জলে 1 ফোঁটা আতর ঢেলে স্নান করুন এবং এর সাথে সাথে শুক্রবার দিন কোনো গরিব মানুষকে, ছোট 8 বছরের নিচের বাচ্চাদের, কোনো বিধবাদের সাদা জিনিস দান করুন। আপনি নিজেও শুক্রবার দিন সাদা জামা কাপড় পরার অভ্যাস তৈরি করুন। সাদা জিনিস বলতে রসগোল্লা, পনির, দই, সাদা ওই যে ইডলি, যে কোনো সাদা জিনিস আপনি দান করতে পারেন। আপনার শুক্র যদি ভালো না থাকে তাহলে আপনি আপনার নাভিতে আতর লাগিয়ে রাখতে পারেন। যদি শুক্র ভালো করতে চান তাহলে আপনি আপনার মাথার মাঝখানে সাদা চন্দন লাগাতে পারেন এবং আপনার শুক্র এতে রেগুলার ইউজ করতে করতে শুক্র অবশ্যই আপনার ভালো হবে এবং ল্যাভিশমেন্ট আস্তে আস্তে আসতে শুরু করবে।
যদি আপনার শুক্র খুব খারাপ থাকে তাহলে শুক্রবার দিন একটা পাতিলেবু মাথার কাছে নিয়ে ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর ওই লেবুটাকে 4 টুকরো করে বাড়ির বাইরে 4 দিকে ফেলে দিন। সবার প্রথমে ফেলবেন পূর্ব দিকে, তারপর পশ্চিম দিকে, তারপর উত্তর দিকে, তারপরে দক্ষিণ দিকে। করে দেখুন। শুক্র ভালো করার জন্য মা দুর্গার পুজো পাঠ করুন। কোন সম্পর্কে যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি মা দুর্গার পাঁচালিও পাঠ করতে পারেন। মহিলাদের জন্য বলবো সম্পর্ককে স্ট্রং রাখার জন্য, ভালো রাখার জন্য নিয়মিত মা দুর্গা বা কালীকে সিঁদুর পরা। অবশ্যই আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, থাকবে, ডিভোর্স হওয়ার মতো ঘটনা আটকে যাবে। আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন। সেখানে সুখের চাকা আউটলেটের সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সুখে থাকুন, ভালো থাকুন।